brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। দুরন্ত দুটো নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। দুরন্ত দুটোয় আপনাকে প্রথমে একটা ছবি দেখাবো এবং সেই সঙ্গে 2020 সালে বাঁকুড়ার কথাটা মনে করাবো। বাঁকুড়ার সারেঙ্গাতে ঠিক কি হয়েছিল মনে আছে? একটা বড় ট্যাঙ্ক, সেটা কিভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। এই যে এই সেই ছবি, এই ছবিটা ভালো করে দেখুন তো। তখন অনেকগুলো প্রশ্ন উঠেছিল, সেই প্রশ্নগুলো কি কি সেগুলো আমি বলবো। তার আগে ছবিটা ভালো করে দেখুন। এটা হলো বাঁকুড়ার ছবি, 2020 সাল, আজ থেকে 6 বছর আগে জানুয়ারিতে ঘটনা ঘটেছিল। নিশ্চয়ই মনে পড়ছে। দেখুন কিভাবে ধসে ভেঙে পড়লো, হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কেন সেটাও বলবো। জোড়াফুল জামানা মানে তৃণমূল কংগ্রেসের আমল। এই তৃণমূল কংগ্রেসের আমলে জল জীবন মিশনে কেলেঙ্কারি, এবং এই কেলেঙ্কারির রিপোর্ট কোথায়? ক্যাগ রিপোর্টে উল্লেখ করা হচ্ছে। ক্যাগ রিপোর্টে প্রতি পাতায় চরম দুর্নীতির উল্লেখ, এবং সেখানে এই বাঁকুড়ার বিষয়টা উল্লেখ রয়েছে। জি 24 ঘন্টা তার পর্দাফাশ করছে। এটা হলো তৃতীয় পার্ট। ধাপে ধাপে আপনাদেরকে আমরা দেখাচ্ছি কোথায় কোথায় কি কি হয়েছিল, পর্দাফাশ করছি আমরা। একেবারে 2019 থেকে 2023 এই অর্থবর্ষের মধ্যে রাজ্যে অনুমোদিত মোট 9,336টি পানীয় জল প্রকল্পের মধ্যে মাত্র 1,375টি সম্পন্ন হয়েছে। বাকি কতটা সেটা বুঝতেই পারছেন, 7,961টি। আপনাদেরকে ধাপে ধাপে অবশ্যই জানাবো। তবে বাঁকুড়া যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, তার কারণ এই ক্যাগ রিপোর্টে উল্লেখ রয়েছে জল জীবন মিশন প্রকল্পে কোথায় কোথায় কত দুর্নীতি হয়েছে। একেবারে ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসা এই মুহূর্তে সামনে আসছে। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয়। 2020 সালের সেই ছবি আমরা আবার দেখছি। 2020 সালের ঘটনা আবারও সামনে আসছে, কারণ ভুরি ভুরি দুর্নীতি যা ক্যাগ রিপোর্টে উল্লেখ রয়েছে। তোমার নিশ্চয়ই মনে আছে মৃত্যুঞ্জয়, 2020 সালে যখন এই ছবি সামনে এলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিভিন্ন জায়গায় গিয়ে জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করতেন, তখন তিনিই বলেছিলেন যে পিএইচই দপ্তরে যে দুর্নীতি, সেই ঘুঘুর ভাষা ভাঙতে হবে। কোট আনকোট উল্লেখ করছি, ঘুঘুর ভাষা ভাঙতে হবে। স্বয়ং মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন। কি হয়েছিল? একেবারেই দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময়ে তিনি যতবারই যে সরকারি মিটিং করেছিল, সেই মিটিংয়ে কিন্তু উল্লেখ করতো যে পিএইচি যেটা দপ্তর রয়েছে, সেই দপ্তরে ভুরি ভুরি অভিযোগ তিনি কিন্তু নিজেই সামনে নিয়ে এসছেন, এবং তার যে দুর্নীতি, সেই দুর্নীতির কথা কিন্তু তিনি তুলেছেন। এবং এইটা মূলত হচ্ছে জঙ্গলমহল এলাকার একটা চিত্র। 2020 সালে যে ঘটনা ঘটেছিল, কারণ সারা জঙ্গলমহল জুড়ে পানীয় জলের যে একটা সংকট, সেই সংকট কিন্তু দেখা দিয়েছিল। এবং বর্তমানেও কিন্তু সেই পানীয় জলের যে সংকট, সেই সংকট মিটে গেছে এমনটা নয়। বহু গ্রাম রয়েছে সেখানে আজও পর্যন্ত যে পানীয় জল, সেই পানীয় জল কিন্তু পৌঁছায়নি। অথচ পিএইচির যে পাইপলাইন, সেই পাইপলাইন পৌঁছে গেছে, কল পৌঁছে গেছে, অথচ এখনো পর্যন্ত কিন্তু জল পৌঁছায়নি। এবং 2020 সালে যে ছবিটা আমরা দেখাচ্ছি, যেখানে হুড়মুড়ি একটা জলের ট্যাঙ্ক পড়ে গেছিল, সেটা হচ্ছে বাঁকুড়ার সারেঙ্গার যে ফতেডাঙ্গা যে গ্রাম রয়েছে, সেই ফতেডাঙ্গা গ্রামের যে ঘটনা, সেই ঘটনা। পরবর্তী সময়ে একটি তদন্তকারী একটা টিম গঠন করা হয়, এবং সেই টিম যখন গঠন করা হয়, গঠন করার পর যেটা রিপোর্ট আসে, তখন জানতে পারা যায় যে সয়েল টেস্ট না করার পরেই কিন্তু সেখানে কিন্তু জলের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক কিন্তু তৈরি করা হয়েছিল। কারণ এই ধরনের যে সমস্ত জলের ট্যাঙ্কগুলি রয়েছে, এই ট্যাঙ্কগুলি নির্মাণের ক্ষেত্রে কিন্তু সয়েল টেস্ট, সেটি কিন্তু একেবারেই কিন্তু বাধ্যতামূলক। সেই সয়েল টেস্ট না করেই এই যে জলের ট্যাঙ্ক, সেই জলের ট্যাঙ্ক সেখানে খারাপ করা হয়েছিল। এমনটাই কিন্তু পরবর্তী সময় তদন্তকারী যে সমস্ত যে কর্মীরা রয়েছে, তারা কিন্তু এমনটাই কিন্তু রিপোর্ট দিয়েছিলেন। এবং পরবর্তী সময়ে যেটা সরকারি তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, যে সেই জায়গাতেই আরও একেবারেই সেম একটি জলের ট্যাঙ্ক তৈরি করার নির্দেশ দিয়েছিল ওই সংস্থাকে। পরবর্তী সময় যদিও 1 বছরের মাথায় যে জলের ট্যাঙ্ক, সেই জলের ট্যাঙ্ক সেখানে নির্মাণ করা হয়, এবং তৎকালীন সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু সেখানে যান, এবং সেখানে গিয়ে তিনি কিন্তু সেই জলের ট্যাঙ্ক তিনি কিন্তু উদ্বোধন করে দিয়ে আসে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে কিভাবে একটি এত বড় জলের ট্যাঙ্ক, সেই জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে একেবারে যে মাঠে পড়ে গেছিল। সেই সময়তে প্রাণে বেঁচেছিলেন দুজন কর্মী, যারা কোন কোন দপ্তরেতে যুক্ত ছিল, কাদের ঢিলেমের জন্য এটা হয়েছিল, সেটা কিন্তু সামনে আসেনি মৃত্যুঞ্জয়। একেবারেই না। সেইটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, যে কেন এই ট্যাঙ্ক সয়েল টেস্ট না করে সেখানে তৈরি করা হলো, কেন সেই যে জলের ট্যাঙ্ক নির্মাণের
কয়েক মাসের মধ্যে হুড়মুড়িয়ে পড়ে গেল, সেই বিষয়ে কিন্তু একেবারেই কোনো তদন্ত নয়। সেই বিষয়ে যে কাউকে দোষী করা হয়েছে এমনটাও কিন্তু নয়। তবে আজও পর্যন্ত এলাকার মানুষ জানে না যে কি কারণের জন্য এত বড় জলের ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক কিন্তু হুড়মুড়িয়ে পড়ে গেল। আমরা বাঁকুড়া শহরেই দেখেছিলাম হ্যাঁ। ব্রিটিশ আমলে তৈরি জলের যে সমস্ত ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক কিন্তু বুঝতেই আজও পারছি, মানুষগুলো আমাদের দাঁড়িয়ে- সেই কারণেই আজকে আমরা এই যে জল চুরি, তৃণমূল কংগ্রেসের আমলে যে জল চুরিও হয়েছিল এবং তাতেও যে দুর্নীতি ছিল সেটাই আমরা দেখাচ্ছি। জি 24 ঘন্টা প্রত্যেকটা ধাপে ধাপে দেখাচ্ছে। আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক আজিজুল বিশ্বাস রয়েছেন। আজিজুল দা, কিভাবে ব্যাখ্যা করবেন বলুন তো? মানে এটা তো ক্যাগ রিপোর্টে উল্লেখ রয়েছে যে কিভাবে জল চুরি হয়েছিল। সাধারণ মানুষ যে জল তাদের প্রাপ্য সেই জল তারা পাচ্ছেন না, ন্যূনতম খাওয়ার জল পৌঁছচ্ছে না, সেখানেও ভুরি ভুরি দুর্নীতি এবং ক্যাগ রিপোর্টে তার পরতে পরতে উল্লেখ। বাঁকুড়ার ছবিটা সে কারণে দেখালাম, কারণ এটাও এখানে উল্লেখ রয়েছে। দেখো, বিগত সরকারের সঙ্গে চুরি এবং দুর্নীতি যে ট্যাগ, সেটা যে আষ্টে পৃষ্ঠে লেগে গিয়েছে, সেটা ৪ঠা মের নির্বাচনের ফলাফল সেটা অনেকটাই প্রমাণ করে দিয়েছে। বিশেষ করে বাংলার মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রমাণ করেছে। বিষয়টা হচ্ছে যে আজকে বাঁকুড়া জেলার সারেঙ্গার জল নিয়ে যে অভিযোগটা, সেটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি শুক্লা, এটা কোনো স্থানীয় ঘটনা নয়। এটা গোটা বাংলার প্রেক্ষিতে যদি আলোচনা করি তাহলে একটা সর্বাত্মক চুরির একটা খণ্ডিত অংশ মাত্র। প্রশ্ন হচ্ছে যে পানীয় জল কোনো রাজনৈতিক দলের তো সম্পত্তি নয়, এটা মানুষের মৌলিক নাগরিক প্রয়োজন। ফলে সরকারি প্রকল্পের জল, সে সারেঙ্গাতে হোক বা জলপাইগুড়িতে হোক বা বাংলার অন্য কোথাও হোক, সেই জল যদি চুরি হয়, যদি বেআইনি সংযোগ থাকে বা সরবরাহে কোনো কারচুপি করা থাকে, তাহলে রাজনৈতিক প্রভাবের সঙ্গে যদি যোগ থাকে তাহলে বিষয়টা প্রশ্ন উঠবে এবং সেটা প্রশাসনিক একটা তদন্তের জায়গায় আসবে। যে ক্যাগ রিপোর্ট সেটা বলছে যে এই জল সরবরাহের ক্ষেত্রে একটা ব্যাপক দুর্নীতি বা যেটাকে আমরা চুরি বলি, সেই চুরির বিষয়টা আষ্টে পৃষ্ঠে লেগে আছে। এখন বিষয় হচ্ছে যে জল চুরি হয়েছে এবং তৃণমূল সরকার বা জোড়াফুল সরকার জল চুরি করেছে, এই দুটো কথাকে একটা পংক্তিতে আমি অন্ততপক্ষে যুক্ত করতে চাই না। কারণ এই যে জলের বরাত পাওয়া, এইগুলো কোনো ব্যক্তি বা কোনো ঠিকাদার বা স্থানীয় দুষ্কৃতী বা কোনো প্রভাবশালী গোষ্ঠীর কোনো নেক্সাস কাজ করছে কিনা, এবং সেই নেক্সাসের সঙ্গে শাসক দলের স্থানীয় নেতা বা আরো বড় ধরনের কোনো নেতাদের কোনো ভূমিকা আছে কিনা, সেইগুলো তদন্ত। সেটাই তো প্রশ্ন আজিজুল্লাহ, সেটাই তো প্রশ্ন। যখন তৎকালীন মুখ্যমন্ত্রী যখন নিজেই ব্যাপারটা বুঝে বলেছিলেন ঘুঘুর বাসা ভাঙতে হবে, যখন তিনি উল্লেখ করছেন, সকলের সামনে উল্লেখ করছেন, সেই ঘুঘুর বাসা আদতে ভাঙা হলো কিনা সেই সদিচ্ছা কিন্তু দেখা যায়নি এই 6 বছরে। তাহলে তো অনেক কিছু সামনে আসতো, সাধারণ মানুষ জানতে পারতো। কোথায়? আমাদের কাছে তো এই খবর নেই যে কারা বা কাদের গাফিলতিতে এটা হয়েছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি শুক্লা, সেইখানেই প্রশ্ন। এই যে মুখ্যমন্ত্রী বারবার বললেও, মানে তৎকালীন মুখ্যমন্ত্রী বারবার বললেও কাজ হয়নি বলেই মানুষ জবাব দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বর্তমানে নতুন সরকার যে এনেছে, সেই সরকারের তো দায়বদ্ধতার মধ্যে পড়ছে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে, যেখানে যেখানে চুরি হয়েছে, সেই জায়গাগুলোকে ডিকটেট করে উপযুক্ত তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে। সেই প্রক্রিয়া কতটা হবে সেটা কিন্তু বাংলার মানুষ অপেক্ষা করছে। একদমই তাই। যে কথা উল্লেখ করছিলাম যে বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে, যেমন ত্রুটিপূর্ণ ডিপিআর তৈরি এবং রাজ্য জুড়ে 760টি পানীয় জল প্রকল্প মাঝপথে বাতিল হয়েছে। একেবারে গ্রাউন্ড লেভেলে এক ফোঁটা জল না পৌঁছালো, শুধুমাত্র কনসালটেন্সি এবং ডিপিআর তৈরির নামে 1.62 কোটি টাকা নয় হয়েছে, এই হিসেবটা রাখা হয়েছে। আইনে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়ে বিভিন্ন ঠিকাদার সংস্থাকে সরকারি তহবিল থেকে 27.5 কোটিরও বেশি টাকা বেআইনিভাবে পেমেন্ট করা হয়েছে অলাভজনক কাজে। 7.5 কোটি টাকা বেআইনি মুনাফা, এমনটাই কিন্তু তথ্য সামনে এসছে ক্যাগ রিপোর্টে। একাধিক গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এই ক্যাগ রিপোর্টে। জল জীবন মিশনে বড় চুরি সেটা ধরা পড়েছে এই ক্যাগ রিপোর্টে, যা উল্লেখ করা হয়েছে। ক্যাগ রিপোর্টে এটাই কিন্তু উল্লেখ করা হয়েছে। আর এরই সঙ্গে অবশ্যই উল্লেখ করতে হচ্ছে আজকের এই দিনটা, আরজি করে ঘটনা 2 বছর আগে, সেই বিভীষিকাময় রাত, যা আজও বাংলার মানুষ মনে রেখেছে। বাংলার মানুষ চায় নির্যাতিতা বিচার পাক, যেমন পরিবারের তরফ থেকে উল্লেখ করা হচ্ছে। পরিবারের তরফ থেকে বলা হচ্ছে বদলের সরকার, তাই আস্থা তারা রাখছেন যে এবার
তাঁদের মেয়ে বিচার পাবে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে আলাদাভাবে স্বাস্থ্য দপ্তর কিন্তু তদন্ত করবে এবং তদন্তে যা ফলাফল বেরোবে তা সিবিআইকে জানানো হবে, এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। এবং সেই রাতে মানে সেদিন ঘটনাস্থলে কারা ছিলেন, কাদের সঙ্গে কথা হয়েছিল, কাদের সঙ্গে শেষ ডিনার করেছিলেন নির্যাতিতা, তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদও করা হবে, অধ্যাপকদের সঙ্গে কথা বলা হবে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা কথা বলে জানি এই বিষয় সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন অয়ন, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি। অয়ন, এই যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আলাদা করে তদন্ত করা হবে, তুমি এর 3টে পার্ট জানাচ্ছিলে, 1, 2, 3 করে, আমি আরো একবার জানবো। দেখো, একেবারে এই বিষয়ে অবশ্যই তোমাকে অবহিত করব, কিন্তু তার আগে একটা তোমাকে তথ্য দিয়ে রাখি। কিছুক্ষণ আগে একেবারে তার যে পানিয়াটির যে বাড়ি, সেখান থেকে বের হওয়ার সময় জি 24 ঘন্টার মুখোমুখি সাক্ষাৎকারে নির্যাতিতার মা তিনি যে মন্তব্য করেছেন সেটা কিন্তু বড় একেবারে বিস্ফোরক মন্তব্য। তার বক্তব্য আজকে 2 বছর হয়ে যাচ্ছে, আরজি করে নিরাপত্তার হাল কি বদলেছে, এই প্রশ্ন কিন্তু জি 24 ঘন্টার তরফ থেকে আমি প্রশ্ন করেছিলাম। সেখানে প্রশ্ন করার পর তার উত্তর ছিল নিরাপত্তার হাল কিছুই বদলায়নি, আগের থেকে আরো খারাপ হয়েছে। এমন ভাবে কিন্তু একেবারে বিস্ফোরক তিনি মন্তব্য করেছেন। তার কথায় যে এখনো পর্যন্ত আরজি করের যে পরিস্থিতি, নিরাপত্তার হাল, সেখানে যারা ডাক্তারি পড়ুয়া আসছেন সেখানে নিরাপত্তার হাল কোনোভাবে বদল হয়নি। আমি পাল্টা প্রশ্ন করেছিলাম যে কেন এই কথা আপনি বলছেন, যে কোন কোন জায়গাগুলো আপনি সেটা বলুন, কিন্তু সেই বিষয়ে কিন্তু পাল্টা তিনি সেই বক্তব্য পরবর্তী সময় আমরা দেখানোর চেষ্টা করবো। অয়ন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। তবে এই যে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে স্বাস্থ্য ভবনের তরফ থেকে আলাদা করে অবশ্যই তদন্ত করা হবে এবং সেটা সিবিআই কে বলা হবে, ঠিক কি বলেছেন স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য শোনাবো এবং সেই সঙ্গে শিল্পমন্ত্রী তাপস রায়ের বক্তব্যও আমরা পেয়েছি। দুজনের বক্তব্য শোনাই, আসুন। এই ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাট করার একটা আরোপও এসেছে এবং সেটা সত্যিই হয়েছে। আমরা মনে করি যারা চিকিৎসক, আমাদের সঙ্গে যারা কাজ করে, চিকিৎসক নয় কিন্তু স্বাস্থ্যকর্মী, পুরো সমাজ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সবাই চায় এটা যেন সত্য উদ্ঘাটিত হয়। তথ্য প্রমাণ লোপাট হয়েছিল বলে আমাদের দপ্তরের তরফ থেকে আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তে আমরা খালি এটুকুই দেখতে পারবো, প্রমাণ লোপাট কে করেছিল, কেন করেছিল, কবে করেছিল, কিসের জন্য করেছিল, আর কার আদেশে করেছিল। যেভাবে পরিকল্পনা করে অভয়াকে শ্লীলতাহানি করে খুন করা হয়েছিল এবং সেই খুন আরজি কর, স্বাস্থ্য ভবন, সরকার, পুলিশ, প্রশাসন যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং যেভাবে সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট করেছে, তার জন্যই তো মানুষের দাবির কথা বলেছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস নেতা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, তার কি বক্তব্য এক্ষেত্রে শোনাই। অভয়াকে নিয়ে একটি মেয়ের অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক মৃত্যু হয়েছে, তাকে কেন্দ্র করে মানুষকে ভুল বোঝানো আর রাজনীতি করা, সেটা এবার দয়া করে এরা বন্ধ করুন। ফাইল খোলা, নতুন করে তদন্ত হওয়া, ওনারা যাদেরকে ভিলেন সাজাচ্ছেন, সরকারি ক্ষমতা ব্যবহার অপব্যবহার করে তাদের সাসপেন্ড করা। আরে আগে প্রমাণ করুন যে এই লোকটা আপনাদের উইশ লিস্টের উপর, আপনাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমন করার জন্য আপনি কাকে দেখতে পারেন না তার উপর দোষ চাপিয়ে দিয়ে কলঙ্কিত করে শাস্তি দেওয়া, তার আগে তো আইন বলে বিষয় আছে। আজকের এই দিনটিকে মাথায় রেখে কিন্তু ইতিমধ্যে একাধিক কর্মসূচি রয়েছে, যেমন বিভিন্ন জায়গা থেকে মিছিল বের হচ্ছে, তেমনই ডাক্তারদের একটি মিছিল যেটা কলেজ স্ট্রিট থেকে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেখানকার আপডেট নিয়ে নিয়ে কথা বলিনি। আমাদের সঙ্গে রনয় রয়েছেন এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি। রনয়, কি দেখছো এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে, এই মিছিল ধর্মতলা পর্যন্ত যাবে। তার আগে আমি তোমাকে ছবিটা দেখাবো। যে ডাক্তার বোনের মৃত্যু হয়েছে, সেই ডাক্তার বোনের অ্যাপ্রন অর্থাৎ তার যে পোশাক, ডাক্তারি পোশাক, সেই পোশাক কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ অভিনব উপায় প্রতিবাদ যাকে বলা হয়, সেই প্রতিবাদ করা হচ্ছে। কিন্তু ঘটনার পর 24 মাস কেটে গিয়েছে, তারপরে আবারও পথে নেমেছে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। জুনিয়র ডাক্তার রয়েছে দেবাশিস হালদার, তার সঙ্গে কথা বলবো। দেবাশিস বাবু, কলকাতা পুলিশ প্রথমে তদন্ত করে, সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে, পরবর্তীকালে সিবিআই তদন্ত করে। দেখানো
হয় যে সঞ্জয় রায় গ্রেপ্তার হয়ে গেছে, আবারও আপনারা রাস্তায় কেন নামলেন তাহলে? দেখুন, এই বিচার তো শেষ হয়নি। হাইকোর্টে এই মুহূর্তে মামলা চলছে। সিবিআই এর যে তদন্তকারী অফিসার ছিলেন সীমা পাহুজা, তাকে পাল্টানো হয়েছে। কেন পাল্টানো হলো? তার মানে তার গাফিলতি ছিল। নতুন এসআইটি গঠন হয়েছে, তারা আরজি করে এখনও ভিজিট করছে। কালকেও শুনলাম এক নার্সের ফোন বাজেয়াপ্ত হচ্ছে। কিন্তু সিবিআই 2 বছর ধরে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট কেন দিতে পারলো না? যে কথাটা প্রথম থেকে তারা বলছিল যে মূল ধর্ষণ এবং খুনের ছাড়া তার তথ্য প্রমাণ লোপাট কারা করলো, প্রত্যক্ষ পরোক্ষভাবে কারা যুক্ত, এর পেছনে ওপর থেকে নিচ অবধি কারা এটার সাথে যুক্ত রয়েছে, সেটা এখনো প্রকাশ্যে আসেনি। তো সেইটার জন্যই আজকেও এতদিন পরেও, 2 বছর পরেও আমরা রাস্তায়। এবং এর আগেও আপনারা বলছিলেন যে এই ঘটনার সঙ্গে সঞ্জয় রায় একা যুক্ত নয়, আরও অনেকে থাকতে পারে, সেটাই আপনারা আবারও বলছেন। দেখুন, আমরা এক সরকারি হাসপাতালে কাজ করি। একটা সরকারি হাসপাতালে একজন সিভিক ভলেন্টিয়ার মদ্যপভাবে কারুর কোনো সাহায্য ছাড়া 3 তলায় সেমিনার রুমে একজন ঘুমন্ত জুনিয়র ডাক্তারের সাথে এরকম একটা ঘটনা ঘটিয়ে বেরিয়ে যাবে, এটা অবিশ্বাস্য। সেই জায়গা থেকে নয়, এবার যেহেতু স্বাস্থ্য দপ্তরও বলছে আলাদা করে তদন্ত করা হবে এবং সেই সমস্ত রেজাল্ট সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে, এতে কিছু কি কাজ হবে বলে মনে করছেন দেবাশিস বাবু? দেখো, সিনিয়র চিকিৎসক রয়েছেন আমার সঙ্গে, ডক্টর সুবর্ণ গোস্বামী, তার সঙ্গে আমি কথা বলবো। এই যে স্বাস্থ্য ভবনও এখন আলাদাভাবে তদন্ত করছে, আপনারা কি সমস্ত জায়গা থেকে এই তদন্তে কি খুশি এই মুহূর্তে? দেখুন, তদন্ত এতে তো এক চুলো এগোয়নি। সরকার বদল হয়েছে কিন্তু তদন্ত এক চুলো এগোয়নি। এবার যদি বলেন স্বাস্থ্য দপ্তর তদন্ত করছে, খুন ধর্ষণ তো ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের তদন্ত একমাত্র পুলিশ অথবা সিবিআই করতে পারে। প্রথম 5 দিন পুলিশ করেছিল, তারপর হাইকোর্ট বলেছে সিবিআইকে। সিবিআই গত 2 বছর ধরে কিচ্ছু করলো না তদন্তের নামে। আর স্বাস্থ্য দপ্তরের এখতিয়ারই নেই ফৌজদারি অপরাধের তদন্ত করা, তারা প্রশাসনিক তদন্ত করবে। কিন্তু প্রশাসনিক তদন্ত করতে গেলে যেসব প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল তাদেরকে স্বপদে বহাল রেখে প্রশাসনিক তদন্ত আবার অশ্বডিম্ব প্রসাব করবে, সে তো সবাই বুঝতেই পারছেন। ফলে হচ্ছে যে এগুলো আইওয়াস ছাড়া আর কিছুই নেই। মানে এখন যে তদন্ত আবার শুরু হয়েছে বা যেভাবে তদন্ত চলছে, এই কোথায় শুরু হয়েছে? মানে আপনারা এখন কোথায় শুরু হয়েছে? আমরা তো তদন্ত দেখতেই পাচ্ছি না, কিছুই এগোচ্ছে না। তদন্ত শুরু হয়েছে বলছেন। এই ঘটনায় আপনারা বলছিলেন যে প্রথম থেকেই যে এখানে সঞ্জয় রায় একা নয়, আরো অনেকে যুক্ত থাকতে পারে, সেটাই মনে করছেন? এখনো আমরা তাই বাংলার মানুষ জানে, সারা ভারতবর্ষের মানুষ জানে যে হচ্ছে যে এটা একজনের পক্ষে সম্ভব না। এই খুন এবং ধর্ষণের পেছনে একাধিক ষড়যন্ত্রকারী ছিল, একাধিক অপরাধী যুক্ত ছিল। সেক্ষেত্রে সত্যিকারের যদি আরো কেউ যুক্ত থাকে, তাদের নাম সবার সামনে আসে কিনা সময়ের সঙ্গে সঙ্গে, সেদিকে অবশ্যই রণয় আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আজিজুলদা, কি বলবেন? মানে 2 বছর আগে সেই বিভীষিকাময় রাত যা আজও আমরা ভুলতে পারি না, এই কারণে কারণ নির্যাতিতার পরিবার বরাবর তারা দাবি করে যাচ্ছেন যে একা সঞ্জয় নয়, এই ঘটনার সঙ্গে আরো প্রভাবশালী যোগ রয়েছে। আপনি কিভাবে দেখেন? আসলে আরজি করের ঘটনা মানে শুধু বাংলা নয়, মানে শুধু কলকাতা নয়, গোটা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল। বাংলা মানে গোটা বিশ্বের মানুষের মানে হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল এই নারকীয় ঘটনা। এবং সবচেয়ে তার পরবর্তীকালে যে মানুষের মধ্যে যে জনরোষ তৈরি হয়েছিল, সেটা তো প্রশাসনিক স্বচ্ছতার অভাব থেকে, দুর্নীতিতে গাফিলতি থেকে। আজকে নতুন সরকারের স্বাস্থ্য দপ্তর তদন্ত আলাদা করে করতেই পারে, কিন্তু এটা তো সেদিন হয়েছিল যে সিবিআই তদন্তের যে সূচনা হয়েছিল, যেখান থেকে মানুষ আশাবাদ ব্যক্ত করেছিল হয়তো এই তদন্তে উঠে আসবে প্রকৃত চিত্র, কিন্তু সেই চিত্র এখনো উঠে আসেনি। ফলে এখনো পর্যন্ত আমরা জানি না যে সিবিআই তদন্তে যে তথ্য প্রমাণ উঠে এসেছে এবং তার ভিত্তিতে অপরাধের সম্পূর্ণ চিত্র কি, সেটা সিবিআই এখনো দিতে পারেনি। আর তারপরেও মানে এই সঞ্জয় এর কথা বাদ দিয়েও যদি প্রশাসনের তাবড়ো ব্যক্তিরা যদি যুক্ত থাকেন, তারা কারা সেটাকে এখনো পর্যন্ত জনসম্মুখে কিন্তু সিবিআই এর তদন্ত আনতে পারেনি। সুতরাং আমার এখানে সন্দেহের বিষয় হচ্ছে যে সিবিআই যেখানে পারলো না, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এটা কতটা। এর আগে সরকারের ক্ষেত্রে যেটা উল্লেখ করা হয়েছিল যে স্বাস্থ্য ভবন হেল্প করছে না, সহযোগিতা করছে না, এবার সেটা করলে পরে কিছু কি পরিবর্তন হতে পারে বলে মনে হচ্ছে? এক লাইনে জানবো। একদমই আমরা আশাবাদ ব্যক্ত করে আসছি নিশ্চয়ই এই এবং আমরা দেখবো যে আরজি করের প্রেক্ষিতে বর্তমান সরকার যে রাজনৈতিক দল সরকার চালাচ্ছে, সেই সরকার তো আন্দোলনের মধ্যে ছিল তারা। সুতরাং তাদের তো একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে সরকারের থেকে তদন্তে সহযোগিতা করা এবং তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্রকে তুলে এনে মানুষের মধ্যে যে সেই প্রকৃত চিত্র কতদিনে বেরিয়ে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আজিজুলদা, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে।
অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে MDH সোয়াটিন আসল প্রোটিন। brought to you by MDH Masala.